أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام। তো আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান, তার পরিচয়, তার নিদর্শন যেন আল্লাহকে চিনে এগুলো বিভিন্নভাবে দিয়ে থাকেন, বাইরে থেকেও দেন, ভিতর থেকেও দেন। আল্লাহ তাআলার পরিচয় নিদর্শন সমূহ আল্লাহ তাআলা দিগন্তে রেখেছেন। আফাক দূর, আফাক ভবিষ্যৎ বোঝায়, ভবিষ্যৎ থেকে আসে, দূর থেকে আসে। আবার আল্লাহ তাআলা নিজ পরিচয় মানুষের অভ্যন্তরেও রেখেছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওয়াহী নাযিল করেন, তারা আবার তাদের সঙ্গীদেরকে দেন, আর এইভাবে আল্লাহ থেকে দেওয়া ইলম মানুষের কাছে আসে, আর আল্লাহ তাআলা দিলের ভিতরেও দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ইলমের সন্ধানে পাঠালেন। মূসা আলাইহিস সালাম নিজে নবী, ওনার কাছে কিতাব নাজিল হয়, আর উনি দুনিয়াবাসীকে দান করেন। উনি আবার কোথায় গিয়ে কার কাছে শিখবেন? কিন্তু আল্লাহ তাআলার আদেশে মূসা আলাইহিস সালাম শিখবার জন্য গেলেন। আর যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, এটা মজবুত সিদ্ধান্ত, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আমি থামব না যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মজমাতে পৌঁছে না যাই, আর তা না হয় আমি চলতে থাকব। তো এক হুকবা বলা হয় ৮০,০০০ বছর, আরো কি জানি কি বহুত লম্বা সময়। আর এখানে বলছেন আও আমদিয়া হুকুবা, বহু বছর, আল্লাহ জানে কত লম্বা সময়। অনেকগুলো এই কথার মধ্যে এক তো হলো যে মজবুত সিদ্ধান্ত নিয়ে বেরোচ্ছেন। একজন নবী কোন তুচ্ছ জিনিসের জন্য এত মজবুত কোন সিদ্ধান্ত নেবেন না, বরং তুচ্ছ জিনিসের দিকে অগ্রসর হবেনই না। মূল্যবান জিনিস না হলে ঈমানের সিফত হচ্ছে অর্থহীন জিনিসকে বর্জন করা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তো মুমিন তো কোনো লাগুর দিকে যাবেই না, নবীর প্রশ্নই উঠে না। তো যে জিনিসের দিকে যাচ্ছেন ওইটা গুরুত্বপূর্ণ এবং খুবই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু কোথায় কি অজানা, নিজেও আন্দাজ করতে পারছেন না যে কাছে হবে না দূরে হবে, কোথায় পাবেন। এই জন্য বলছি যে আমি রওনা হই, দেখা যাক, যদি না পাই থামবো না। এটা নির্দিষ্ট, যদি খুব নির্দিষ্ট জায়গা থাকে তাহলে এইভাবে বলার প্রয়োজন পড়ে না যে আমি চলতে থাকবো যতদিন পর্যন্ত না পাই। খুবই অনির্দিষ্ট, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মাজমাল বাহরাইন পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আমি চলতে থাকবো। আল্লাহ তাআলা বিভিন্ন সূরতে মানুষকে তার পরিচয় দেন। এক তো হলো কিতাব নাযিল করেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে,
প্রতিষ্ঠিত সবচেয়ে বেশি পরিচিত ইলমের শাখা, কিন্তু ওইটা একমাত্র শাখা নয়। আর এরকম একটা শাখা আছে যেটা মেহনত করে কষ্ট করে বের করতে হয়েছে, কোথায় কি আছে বোঝা মুশকিল। হিকমত ওই জাতীয় জিনিস। কালিমাতুল হিকমতি ওয়ালাতুল মুমিন ফামান ওয়াজাদা ফাহুয়া আহাক্কু বিহা। হিকমতের কথা মুমিনের হারানো সম্পদ, যে পায় ওটা তার। কোথায় পাবে? হারানো জিনিস কোথায় আছে? হারানো জিনিস যদি জানতো কোথায় আছে, সেটা হারাইনি। হারানো জিনিস জানা নাই কোথায় আছে। হাদিস বা দ্বীনি ইলম, ওইটার প্রথম শর্ত হচ্ছে যে নির্দিষ্ট জায়গা থেকে নেওয়া। লম্বা দাড়ি দেখলাম, পাগড়ি দেখলাম, যে ফতোয়া জিজ্ঞেস করে নিলাম বা হাদিস শুনে নিলাম, যে আপনি একজন বুজুর্গ মানুষ মনে হচ্ছে, কিছু হাদিস শোনান। তো হাদিস শোনালেন, আর আমি বললাম যে বুজুর্গের কাছেই শুনেছি, এটা কোনো হাদিস হলো? পরিষ্কার ভাবে তার পরিচয় থাকতে হবে, কে কোথায় কিভাবে। তো দ্বীনের প্রধান যে শাখা, ওই শাখার ইলমের জন্য প্রথম শর্তই হলো যে যার কাছ থেকে আমি নিচ্ছি উনি একজন পরিচিত লোক। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় প্রতিষ্ঠিত করেছেন 40 বছর, তারপর কথা বলিয়েছেন। আর 40 বছর পর্যন্ত এদিকে জায়গা আছে। হাদিস পড়ানো হয়, পড়ানো হয়। হাদিসের মধ্যে মূল মাতান চেয়ে বেশি রাবি পড়ানো হয়। যিনি বলছেন তার পরিচয়, যার কাছে শুনছি তার পরিচয়। ফতোয়া নিতে হলে জানতে হবে যে উনি মুফতি কিনা, বিশ্বস্ত লোক কিনা। দ্বীনের যে প্রধান শাখা, ওই প্রধান শাখার মধ্যে প্রধান কথাই বলা যেতে পারে যে ব্যক্তির পরিচয়, যার কাছে নিচ্ছে। আরেকটা শাখা আছে যেখানে এই পরিচয় কোনো গুরুত্বই নেই। হিকমত যেখানে হারিয়ে যাওয়া সম্ভব, কোথায় পেলাম কোন ঠিক নেই। ফাজির কাছে অনেক হিকমত শেখা যায়, অনেক বড় বড় কথা শেখা যায়, কারণ ওই কথার শুদ্ধতা ব্যক্তির উপর নির্ভর করে। কবরে কি হবে, হাসরে কি হবে, এই কথা বিশ্বাস করছি কেন? যিনি বলেছেন উনি বিশ্বস্ত, এছাড়া কোনো দলিল নেই। মেরাজে গেলেন, ফিরে এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য বিশ্বাস করছি। হুবহু এই কথাই যদি অন্য একজন বলতো তো বিশ্বাস করতাম না, ব্যক্তির কারণে বিশ্বাস করে ফেলছি। এর মোকাবেলায় 3 কত হয়, 5, যে কে বলেছেন, উনি বিশ্বস্ত লোক কিনা, এই কথা কোনো দরকার নেই। 3 যদি কোনো চোরও বলে থাকে তবুও 5 হয়। এটার জন্য কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই, নিজ দাবিতে শুদ্ধ। 3 5ই হবে। এই 3 5 হয়েছে, এই কথার জন্য লোক বিশ্বস্ত কিনা ওই যাচাইয়ের কোনো দরকার নেই। এটা এক ধরনের জানা কাজের আগে। তো হিকমত ওই ধরনের যেটা কে বলছে ওইটা গুরুত্বপূর্ণ না। আহকাম যেগুলো, হুকুমের ক্ষেত্রে কার কাছে শুনছি জরুরি, কিন্তু দিন যে চলবে একটা শাখায় চলবে না, সম্পূর্ণ হতে হবে। হুকুম চলবে হিকমতের সাথে। সব জিন্দা জিনিস তার প্রসার মুযাক্কার আর মুয়ান্নাসের সমন্বয়ে হয়। হুকুম মুযাক্কার, হিকমা মুয়ান্নাস, এই দুইটার সমন্বয়ে চলবে।
যে কোনো একটা হয় আকিম, ওটা চলো থেমে যাবে। বহুত জাননেওয়ালা, কোরআন হাদিস ফিকহ জাননেওয়ালা, কিন্তু হিকমত নাই, তো ওনার দ্বারা হবে না। আর হিকমত খুব আছে কিন্তু জানে না, তো তাও হবে না। তো হিকমতের সাথে হুকুমকে চালাতে হবে। এই হিকমতের সাথে হুকুমকে যেরকম চালাতে হয়, ওরকম বাইরে থেকে দেওয়া আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, ওই ইলমের সাথে ভিতর থেকে পাওয়া যে ইলম, ওইটাকে মিলাতে হবে। আফাক থেকে পাওয়া একটি, আর অফি আনফুসিহিম, যেগুলো একটাই হবে না। বাইরে যে ইলম খুব হাসিল করলো কিন্তু ভিতর ফাঁকা, বা ওখান থেকে বের করতে পারলো না, তো ওইটা চলবে না। আর বাইরেটা নেই, তাও হবে না। আনুষ্ঠানিকভাবে তো শুধু বাইরে যেটা আছে ওইটাই শেখা যায়, আর ভিতর যেটা আছে ওইটা মেহনত করে বের করতে হয়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মুজাহিদা যে করে আল্লাহ তাআলার পথ মুজাহিদ, যত মুজাহিদা করুক ফিকহি মাসলা বের করতে পারবে। ওযু কিভাবে করতে হয়, ফজর নামাজ কিরকম, ফিকহার কোনো মাসলাই মুজাহিদা করে বের করতে পারবে না, ওটা শিখতে হবে ওই আলিমের কাছ থেকে। আর কেউ যদি নির্ভরযোগ্য আলিমের কাছে শিখে আর মুজাহিদা নাও করে, তো মাসলা তার শেখা হয়ে যাবে। কিন্তু ওইটাকে জান দিতে হলে আবার মুজাহিদা লাগবে। তো মুজাহিদা যে জিনিস শেখা যায় ওইটা কিতাব থেকে হবে না, কিতাব থেকে যেটা শেখা যায় ওইটা মুজাহিদা হবে না, দুটো আলাদা জিনিস। ফতোয়ার ব্যাপার যেটা, ওইটা মুফতির কাছেই নিতে হবে। যেগুলো মুফতির কাছে যাবো না, আমি একা একা মুজাহিদা করি, একা একা মুজাহিদা করে ফতোয়া বের করতে পারবে না। আর যদি মুজাহিদা না করে, তো যে ফতোয়া সে শুনেছে ওইটা কোনো কাজে হবে না। তো আল্লাহ তাআলা কিতাবও দিয়েছেন শিখবার জন্য, আবার মুজাহিদা করতেও বলেছেন, আর করে ওখান থেকে পান বের করবে। রাজশাহীতে পূর্ণ একজন তাবলীগের মেহনত করতেন। রাজশাহী বর্তমান যেটা রুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ওইটা আগে ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ছিলেন মহসিন আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, খুব দিনের কাজ করতে বলা ছিলেন। নাটোরের এক লোক, উর্দু ভাষী, তো ওনাকে তাবলীগ সম্বন্ধে একবার জিজ্ঞেস করলেন যে তাবলীগের উনি কিছু বইপত্র পড়তে চান, বুঝবেন বই পড়ে তাবলীগ কি জিনিস। তো জিজ্ঞেস করুন ওনাকে যে তাবলীগের ব্যাপারে ছাপি হই কোই চিজ হ্যায়, ছাপা করা কিছু আছে নাকি তাবলীগের ব্যাপারে, বইটাও কিছু। तो मोहसिन साहब उत्तर बोलने, छपी हुई कोई चीज नहीं है, छुपी हुई कुछ बातें हैं, मेहनत से निकालनी होती है। तो छपा तो नहीं কিন্তু छुपा আছে, আর ওটা মেহনত করে বের করতে হবে। তো দুই, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিতাব নাযিল করেছেন, আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত মেহনত মুজাহিদাও করেছেন। আর এর ভিতরে আল্লাহ তাআলা আরেক জিনিস বের করবে। গরু যদি ঘাস না খায় তাহলে সে দুধ পাবে না, কিন্তু শুধু ঘাস খেলেও হবে না, নিজের ভিতর থেকে কিছু দিতে হবে। ওর পাশে বলদ ঘাস খাচ্ছে, শুধু গোবরই বেরোলো, দুধ কিছু বেরোলো না, তাহলে দুধ কোথায় গেল? যে গাভীর ভিতর তার নিজস্ব কিছু সালাহিয়ত আছে, ওখান থেকে দুধ বেরোয়, কিন্তু শুধু ওঠাতেও হবে না। গাভী বলে আমার সালাহিয়ত খুব, বিনা ঘাসে দুধ বেরোবে, তাও হবে না। ঘাসও লাগবে, আবার গাভীর নিজস্ব যোগ্যতাও লাগবে। যে কোনো একটা বাদ দিলে হবে না। আর একটা বলদ ঘাস খেলো, কোনো দুধ বেরোবে না। আর এই গাভী তার নিজস্ব সালাহিয়ত খুব আছে, কিন্তু ঘাস খেলো না, তাতেও হবে না। বাইরের একটা ভিতর এটা দুটো মিলে বের করতে হবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিতাব নাযিল করেছেন, ওইটা তো প্রধান শাখা দিনের, কিন্তু তাদেরকে আবার মেহনত করিয়েছেন আর
অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াসবিন নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। ওয়াসবিন নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ওখানে মুসা আলাইহিস সালাম যেরকম বলছেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আও আমদিয়া হুকুমা, ধৈর্যের সাথে ইস্তেকামত সাথে চলতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বলছেন ওয়াসবির, মানে তার একটা মজবুতি লাগবে। ভালো লাগবে না চলে গেলাম তা না, লেগে থাকতে হবে। ওয়াসবির আর ইস্তেকামত কাছাকাছি জিনিস। মুসা আলাইহিস সালামকেও অন্য লোকের কাছে পাঠিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা সাহাবাদের কাছে পাঠিয়েছেন আর সংগ্রহ করেছেন। বড় বড় আল্লাহওয়ালারা চোর ডাকাতের কাছে তাদের ইসলাহ হয়। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলে ছিলেন, আর ওনাকে মারা হতো। আর কোন হালকা মান নয়, কঠিন মারা হতো। বয়স হয়ে গেছে, শরীরেও কুলায় না, জানে কুলায় না, আর আস্তে আস্তে মন নরম হয়ে যাচ্ছে। ওয়াসওয়াসা আসছে যে বাদশা যা বলাতে চাই বলে দিই, জানতো বাঁচি। ওই জেলেই এক ডাকাত ছিল, তাকে ওরকম মারত, ও ডাকাতি করে, ধরে তো মারে। ওই ডাকাত যে কাছে যেহেতু আছে, ও অনুভব করলো যে ইমাম সাহেবের যেন মজবুতি কিছু কমে আসছে, নরম নরম মনে হচ্ছে। সেও না কাছে এলো, এসে বলল যে আমি ডাকাতি করি আর আমাকে মারে, কিন্তু আমি ছাড়ি না। আপনি উম্মতের ইমাম, আপনিও ছাড়বেন না। ওই ডাকাতের এক কথায় ওনার মধ্যে মজবুতি এসে গেল। বড় জবরদস্ত নসিহত করেছে ওনাকে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনার উস্তাদ এই ডাকাত, তার কাছে উনি শিখছেন। তো বান্দা যখন তালিব হবে, আল্লাহ তাআলা তার তরবিয়ত করবেন। তরবিয়ত করবার জন্য বিভিন্ন ওসাইল ব্যবহার করবেন। এমনকি আল্লাহ তাআলা মানুষের তরবিয়ত করেন গরু ছাগল দিয়ে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন, মশার মিসাল, মাছি এবং তার চেয়ে আরো ছোট। আর আল্লাহ তাআলা মিসাল দিতে লজ্জা করেন না। লা ইয়াস্তাহি আইয়াযু মাসালান মা বাউদাতা ফামা ফাওকাহা। আর এই মিসাল মানে কি? এদের কাছে শিখো, এই মশার কাছে শিখো, মাছির কাছে শিখো। তো আল্লাহ তাআলা হাইওয়ান, জানোয়ার, মশা, মাছি, কাফির মুশরিকদের কত কথা বলা হয়েছে। কাফির মুশরিকের তাকাও আর শিখো। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তো দুনিয়াতে ভ্রমণ করো, আর আল্লাহকে যারা অস্বীকার করেছে তাদের দিকে তাকাও আর কিছু শিখো। একটা প্রবাহ হলো মূল, যেটা যে আল্লাহ তাআলা ওয়াহী নাযিল করেন, কিন্তু এটা সম্পূর্ণ নয়। বড় একটা অংশ এর বাইরে রয়েছে, যেটা নির্দিষ্ট জানা নেই কোথায় কি, কিন্তু সংগ্রহ করতে হবে। আর ওটা ছাড়া অসম্পূর্ণ রয়ে যাবে। আর অসম্পূর্ণ তো অসম্পূর্ণই, সম্পূর্ণ না হলে ওটা ফায়দা হবে না। তো মুসা আলাইহিস সালাম বড় মজবুত ইরাদা নিয়ে রওনা হলেন, কিন্তু কোথায় যাচ্ছেন জানেন না। কিছু আভাস ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে দুই সমুদ্রের মিলনস্থলে, কিন্তু সেই দুই সমুদ্র বা কোথায় পাবেন? যে আব্দুর রহমানের, তোমার বাড়ি, আব্দুর রহমান বাড়ি কোথায়? যে আব্দুল খালিকের বাড়ির সামনে। আব্দুল খালিকের বাড়ি কোথায়? যে আব্দুর রহমান বাড়ির সামনে। দুই বাড়ি কোথায়? যে মুখোমুখি। খুঁজে বের করো। তো মুসা আলাইহিস সালাম মাজবুল বাহাইন তো কিছু এই ধরনের, কোথায় কোন বাহার, কোথায় মজবা, কিন্তু বের করতে হবে। তারপর পেলেন
আর খিজর আলাইহিস সালামকেও পেলেন, কিন্তু খিজর আলাইহিস সালামকেও চেনেন না। যার খুঁজে বের হয়েছেন তাকে চেনেন না, যেখানে তাকে পাওয়া যায় তা জানেন না। বড় কঠিনই বের করা। কিন্তু আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে মজবুত ইরাদা চায়, তলব। ইলমের মধ্যেও তলব হচ্ছে আসল সম্পদ। তলবুল ইলম ফরিদাত। আল্লাহ তাআলা ইলমকে ফরজ করেননি, তলবকে ফরজ করেন। একজন তালিব সে সারা জীবন খুঁজতে থাকলেও মৌত পর্যন্ত কোনো উস্তাদ পেল না, হাসরের দিন ইনশাআল্লাহ বড় আলিম হিসেবে উঠবে। আর আরেকজন বড় বড় আলিমদের কাছে থাকলো, বেশুমার কথা কানে পড়লো, কিন্তু বেতলব ও জাহির হিসেবে উঠবে। যদি তার অনেক কথা কানে যেহেতু পড়েছে, অনেক কথা মনেও আছে, কিন্তু ইচ্ছা করে মনে করেনি, কানে পড়ে গেছে বলে মনে রয়েছে। তলবের শর্ত তো যে পারিব হবে ও বের হবে, আল্লাহ তাআলা পৌঁছাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি প্রথম তো উনার ইরানেই খ্রিস্টানদের সাথে, তখন খ্রিস্টান বর্তমানে যেটাকে খ্রিস্টান বলা হয়, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা দাবি করে, তাদের একজন মজলিসে দেখা হলো। দেখাও তাদের কথাবার্তা শুনলেন, খুব আগ্রহ হলো, বললেন যে এটা আমি আরো জানতে চাই। তারা বললো যে এটা আরো জানতে হলে তোমাকে দামেস্ক যেতে হবে। গেলেন দামেস্ক, ছোট ছেলে বাড়ি থেকে পালিয়ে এক কাফেলার সাথে দামেস্ক চলে গেলেন। দামেস্কে গিয়ে তাদের প্রধান যে বলা যাক পাদ্রী, তার কাছে ওনাকে পাঠালো। ওখানে গিয়ে অনেক বছর তার কাছে থাকলেন। সেই লোক মারা গেল। মারা যাওয়ার পর তার পরবর্তী পাদ্রী হলো, তার কাছে থাকলেন অনেক বছর। সেই লোক মারা গেল। যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলেন যে তোমার পরে আমি কোথায় যাব? ইলম শিখতে চান, দিন শিখতে চান। উনি বললেন যে এই শহরে তুমি পাবে না, অর্থাৎ দামেস্কে পাবে না, তুমি নসিবিন চলে যাও, আরেক শহর। ওখানে গেলেন, গিয়ে যার কথা বলা হয়েছিল তার সহবতে গিয়ে থাকলেন আরো অনেক বছর। সেই লোক মারা গেল। তাকে মারা যাওয়ার সময় জিজ্ঞেস করলেন যে তোমার পরে আমি কোথায় যাব? তো উনি বললেন যে ও মৌসুলে চলে যাও, ইরাকের বদ্ধ এটা বর্তমানে। ওখানে গেলেন, গিয়ে অনেকদিন থাকলেন। তার কাছে অনেক বছর থাকার পরে আবার সেই লোক মারা গেল। ওনার হাতে অনেক শেখ বুড়ো হয়ে হয়ে মরে গেছে। উনি ওনার মরিদগিরি করেই যাচ্ছে। তারপরে কোথায় যাব? আমরিয়া যাও। আমরিয়া গিয়ে আরেক শেখের কাছে গেলেন, তার কাছে অনেকদিন থাকলেন। উনি আরো বড় হয়ে মারা যাওয়ার সময় হলো। তাকে জিজ্ঞেস করলেন কোথায় যাব? উনি বললেন যে আখির জামানার নবী আসার সময় এসে গেছে। এখন তো আখির জামানার নবী সাবধানে বেরো। কোথায় পাওয়া যাবে? যে উনি উটের দেশের লোক, হিজরত করে খেজুরের দেশে চলে যাবে। সবকা খান না হাদিয়া খান, পিঠে নবুয়তের চিহ্ন আছে। এই কথাগুলো নিয়ে দুনিয়াতে মানুষকে খুঁজে বের করা কোনো সহজ নয়। নাম নাই, ঠিকানা নাই, কিছু নাই, যে উটের দেশ আর খেজুরের দেশ। দুনিয়া কত দেশে উট আছে, কত দেশে খেজুর আছে। আর কে হাদিয়া খায় আর সবকা খায় না, তাই আমি খুঁজে বের করবো। কিন্তু রওনা হলেন, থেমে বসেন। রওনা হয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে পৌঁছে দিলেন। উনি নিজে খুঁজে বের করতে পারতেন না। উনি কাফেলা ফেলে আরব যাচ্ছে। সেই কাফেলাকে ওনার কাছে যা টাকা পয়সা কিছু ছিল তা দিয়ে বললেন যে আমাকে আরব নিয়ে যাও। আন্দাজ করলেন যে খুঁজে দেখি আরবের দিকে গিয়ে যদি পাওয়া যায়। সে কাফেলা ওনাকে নিল, নিয়ে গিয়ে ওনাকে গোলাম হিসাবে বিক্রি করে দিল। গেল, এখন কোথায় যাবেন? তাদের গোলামি করবে বাকি জীবন। আল্লাহ তাআলা ইন্তজাম করেছেন, নিজে তো খুঁজে বের করতে পারতেন না। গোলাম হয়েছেন, যারা কিনেছে ওরা ওনাকে ওখানে নিয়ে গেছে। তারা বিক্রি করলো তাদের আত্মীয় বনু কুরাইজার কাছে মদিনাতে। বনু কুরাইজা মদিনায় নিয়ে গেল। আর মদিনায় যাওয়াই দরকার ছিল, ওখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। উনি রওনা হয়েছেন, বাকি আল্লাহ তাআলা ওনাকে অন্য ইন্তজামে পৌঁছে দিয়েছে। তো মূসা আলাইহিস সালাম রওনা হলেন মজবুত ইরাদা নিয়ে। খিজর আলাইহিস সালামকে পেলেন। খিজর আলাইহিস সালামকে বললেন আল্লিমনি মিম্মা উল্লিমতা রুশদাক,
অপরিচিত অজ্ঞাত, মারুফের টাকা নয়, অপরিচিত বচনে বললেন মিম্মা উল্লিম তারুস্তা মিম্মা তাআল্লাম তানা, কারণ সবই অপরিচিত, সবই মুনকার। উনি নিলেন শিক্ষার পদ্ধতিও বড় আজীব, কোনো থাকতে পারবে কিন্তু কোনো সওয়াল করবে না। ছাত্র যদি না বুঝে তো প্রশ্ন করে এটা বুঝবে। কোরআন শরীফে কত প্রশ্নের উল্লেখ আছে, ইয়াসআলুনাকা, এতে কোথাও কথা বেরোয়েছে। সাহাবার অনেক সময় মনে মনে অনেক প্রশ্ন থাকতো, কিন্তু আদবের কারণে জিজ্ঞেস করতে পারতেন না, আর মন চাইতো এখন গ্রাম থেকে কেউ যদি আসে সে সেই প্রশ্নগুলো করতো। গ্রামের লোক তো আদবটা তো বুঝে না, তখন কখনো করতো গ্রামে কোনো লোক এসে রসুল হে মোহাম্মদ এগুলো বলো, তো সাহাবাদের কাজ হয়ে যেত, নিজে প্রশ্ন করতে পারছেন না কিন্তু গ্রামের লোক এগুলো বোঝা করে। ওই আবুল ফাত্তাহ সাহেব ছিলেন কাকরাইলে, তো উনি বলছে একবার হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ এসেছেন, তবলিগের যারা তারা তো ওনার সামনে একেবারে সতর্ক হয়ে কাপে চুপ করে বসে আছে। মজলিসের মধ্যে কাকরাইলে সব মুরব্বীরা বসে আছে, সাধারণ লোক থেকে আবার ধার কাছে দূর থেকে কেউ তাকায়, গ্রাম থেকে এক লোক এসেছে, তার হাতে সর্ষের তেলের একটা শিশি, হনন করে সোজা ওনার কাছে গেছে, গিয়ে বলেছে আমার শিশিতে ফু দাও। তো ফু দিয়েছে, তা বলছে যে আমার মাথায় মাখিয়ে দাও। তো উনি ওটা নিয়ে ওর মাথায় মাখিয়ে দিয়েছে, তারপর চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন প্রশ্ন করবার জন্য সাহাবারা অনেক সময় অপেক্ষা করতেন যে কোনো গ্রামের কেউ যদি এসে প্রশ্নটা করত, কারণ প্রশ্নের তার উত্তর বেরোয়। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শর্ত লাগালেন যে প্রশ্ন করতে পারবে না, তো প্রশ্ন না করতে পারলে শিখবে কেমন করে? চললেন। আর তারপরে আজীব আজীব ঘটনাগুলো হলো যেগুলো ওনাকে প্রশ্ন করতে বাধ্য করে, করলেনও, তারপর আলাদাও হয়ে গেলেন। যে ঘটনাগুলো ঘটলো তার একটা ব্যাখ্যা উনি দিলেন। এই সব কিছুর পরে কাউকে যদি জিজ্ঞেস করা যে মূসা আলাইহিস সালাম শিখলেনটা কি, কোন একটা মাসলা শিখেছেন? কিছুই তো শিখলেন না। হাদিস শিখলেন না, তাফসীর শিখলেন না, মাসলা শিখলেন না, কি শিখলেন? এটাও তো কিছু বলে না, কি শিখলেন? কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস শিখেছেন। এক জিনিস শিক্ষা আছে, যে জিনিস আমি শিখলাম বলতে পারি সে শিখেছে, ক্লাসে উস্তাদের কাছে হাদিস তাফসীর ফিকহ অনেকগুলো শিখে। মানুষ তার জীবনের ভিতর দিয়ে, হালাতের ভিতর দিয়ে যেটা শিখে ওইটা তোর নামও নেই কি শিখেছে। সব আল্লাহওয়ালারা বিভিন্ন কঠিন হালাতের ভিতর দিয়ে তারা জীবন অংশ কাটিয়েছে। বড় একটা অংশ কঠিন উপবাস, অভাব, কখনো অসুস্থতা, কখনো মানুষের কাছে অপদস্থ হওয়া, মার খাওয়া, লাঞ্ছিত হওয়া, এগুলোর ভিতর দিয়ে তাদের তরবিয়ত করা হয়েছে। কিন্তু একজন লোক যে বছর পর বছর উপবাস করলো, তো শিখলোটা কি? এটা গভীর শিক্ষা তার ভিতর আছে যেটা কোনো নাম নেই। আর এই জিনিসই তার যে ইলম আছে ওই ইলমের মধ্যে প্রাণ দেয়, নূর দেয়। তো মূসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালামের সাথে চললেন, বড় কঠিন মেহনত করলেন। জাহিরি মেহনত আছেই, বড় কঠিন মেহনত হচ্ছে মানসিক মেহনত, যেটা এমন এমন জিনিস আমার সামনে ঘটছে যেগুলোর সম্বন্ধে আমি চুপ থাকতে পারছি না, আর কথাও বলতে পারি না। দিলের ভিতর যে পেরেশানি, এটা একটা কঠিন পেরেশানি। গেলেন, শেষে কিছু ব্যাখ্যা খিদর আলাইহিস সালাম দিলেন। নৌকা কেন ডুবালেন? জালিমের হাত থেকে বাঁচাবার জন্য। ওই বিপরীত, ডুবাচ্ছেন কিন্তু আসলে জালিমের হাত থেকে বাঁচাবার জন্য। এর সাথে মূসা আলাইহিস সালামের নিজের জীবনের ঘটনার বড় ঘনিষ্ঠ মিল আছে।
উনাকে পানিতে ফেলা হয়েছিল জালিম বাচ্চার হাত থেকে বাঁচাবার জন্য। একটা ঘটনা দিয়ে উনার নিজের ভিতরের অভিজ্ঞতার মধ্যে যেটা জমা ছিল ওই ইলিম বের করা হচ্ছে। তারপর এক ছেলেকে মেরে ফেললেন, তো মুসা আলাইহিস সালাম নিজেও মেরেছিলেন, কিন্তু বুঝেন না কেমন করে মারলেন। এখন এটা ব্যাখ্যা আসছে। দুই ইতিমের দেয়াল দ্বার শুদ্ধ করে দিলেন, দেয়াল দিয়ে পর্দা রক্ষা করা হয়। আর মুসা আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে পর্দা রক্ষা করার সাহায্য করেছিলেন। তার পুরুষ মানুষের যাওয়ার পরে খাওয়াবে, ওদের খাইয়ে দিলেন, তো ওদের পর্দা রক্ষা হলো। ওনার নিজের জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু ওই ঘটনা থেকে যে ইলম পাওয়ার ওইটা বাকি রয়ে গেছে। যে গরু ঘাস খায়, কিন্তু ঘাস খাওয়ার পরে পেটের ভিতরে আছে, তারপর আবার জাবর কেটে টেটে তারপর রান্নাঘর থেকে বের করে, আনলে এমনি পেটে রয়ে যাবে। তো দুনিয়ার কার অভিজ্ঞতা নেই, দুনিয়ার সব মানুষের নানান অভিজ্ঞতা আছে, কিন্তু এই অভিজ্ঞতা থেকে হিকমত বা হুকুম কিছু বের করতে পারে না। আর যাকে আল্লাহ তাআলা তৌফিক দেন, সে এক এক জিনিসের থেকে হিকমতের পরিচয় পায়। আইনামা তাওয়াল্লাউ ফাসাম্মা ওয়াজহাল্লাহ, যেদিকে তাকাবে ওইদিকে আল্লাহর চেহারা। তো ওই কতদিন তাকালাম, কোনদিন তো আল্লাহর চেহারা দেখলাম না। আছে তো, দেখতে যদি জানে তো দেখবে, আর দেখতে না জানে তো দেখবে না। আমাদের নিজেদের ভিতরে আল্লাহ তাআলা প্রচুর ইলম দিয়ে রেখেছে। আম সম্বন্ধে, মানুষ সম্বন্ধে বলেছে, আর নাসু মাআদিন কামাআদিন যাহাবুল ফিদ্দা, মানুষ খনির মতো যেরকম সোনার উপর খনি হয়, কিন্তু খনি শুধু থাকলেই হবে না, ওখান থেকে বের করা জানতে হবে। বের করার জন্য সাহায্যের প্রয়োজন, মেহনতের প্রয়োজন, পদ্ধতির প্রয়োজন। পেট্রোল যে বের করব, পদ্ধতির প্রয়োজন আছে, পরিশ্রমের প্রয়োজন আছে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, ওনাদের কাছে কিতাবও নাযিল করেছেন, আর ওনাদেরকে মেহনতও দিয়েছেন, যে মেহনতে নিজের ভিতরে দেওয়া যেটা ওটাকেও বের করে। আর বাইরের থেকে কিতাব থেকে পাওয়া যে ইলম, ওই ইলমের সাথে যখন ভিতর থেকে পাওয়া ইলম দুটো যখন মিলবে, তো তখনই সে তার দিন পূর্ণ হবে। কোরআন হাদিস প্রচুর জানে, কোন লাভ নেই। ওইটার সাথে যদি নিজস্ব সিফত থাকে, তবে না সেই লোক একটা দেশের জন্য সম্পদ হয়, উম্মতের জন্য সম্পদ হয়। বড় বড় বলি আল্লাহ, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বড় বড় দিনের খিদমত করিয়েছেন, ইনাদের চেয়ে আরো বেশি জাননেওয়ালা বহুত লোক ছিল, তাদেরকে কেউই চেনে না। মরে গেছে, কবরে চলে গেছে, কিছু করে যায়নি। বই মুখস্থ করেছে, মুখস্থ বই নিয়ে চলে গেছে। তো ওইটার মধ্যে প্রাণ দিতে হলে নিজের ভিতরে অংশ দিতে হবে, আর ওইটা মেহনত জাগ্রহ করে বের করতে হবে। গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে ফারিগ হওয়ার পরে মুহাজির মক্কি রাহমাতুল্লাহ হাতে বায়াত হয়ে গেলেন। শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি উনার প্রথম আলিম মুরিদ। শাহ ইমদাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি আলিম না। বেশিরভাগ ক্ষেত্রে আলিমরা অন্য কোনো আলিমের কাছেই বয়াত হতেন। গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বয়াত হলেন একজন গায়র আলিমের হাতে। উনি আবার গাঙ্গুহি রাহমাতুল্লাহ যখন মাদ্রাসা থেকে বের হয়েছিল, ওই অল্প বয়সেই উনার ইলমের কিছু পরিচিতি হয়ে গেছে, একটু জানাশোনা হয়ে গেছে, যদিও খুব বেশি তখন না, বয়স কম, কিন্তু তবুও একদিক থেকে ওনার ইলমের ইস্তেদার সম্বন্ধেও কিছু কিছু লোকের মধ্যে জানাজানি হয়ে গেছে। অপরদিকে বয়াত হলেন একজন লোকের কাছে যে আলিম নয়, কথা উঠল যে একজন আলিমের কাছে আলিম বয়াত হয়ে গেলেন ইত্যাদি। তো গাঙ্গুহি রাহমাতুল্লাহ তার উত্তর বললেন যে আমি ওনার কাছে বয়াত হয়েছি এইটার জন্য নয় যে কিতাবে যা পড়লাম ওটা ওনাকে দিয়ে শুধরাবো, জিজ্ঞেস করবো যে আমার মাদ্রাসার উস্তাদরা যেগুলো পড়ালেন সেইটা ঠিক না বেঠিক, ওইটার জন্য নয়। ওইটা তো উনি জানেন না কি ঠিক বেঠিক কি বলবেন। ওই ওনার কাছে বয়াত হয়েছে এই জন্যে
যে ইলম আমি শিখেছি ওইটা যেন দিলে নামে, নামার জন্য। দিমাগের মধ্যে জমা আছে, দিলে না নামলে ওটা কোনো কাজে হবে না। তো ওইটাই খাবার যেরকম, ওইটা যদি আমি খেলাম পেটের মধ্যে গিয়ে জমা থাকলো, তো ওইটাতে কোনো লাভ হবে না, পরে বমি করে দেবে অসুস্থ ব্যক্তি। কিন্তু ওইটা কাজে তখন হবে যখন পেটের ভিতর যাওয়ার পরে ওটাকে হজম করে যেন তার সম্পূর্ণ শরীরের মধ্যে ছড়াতে পারে, শক্তি পাবে, কাজকর্ম করতে পারবে। আর ওটার জন্য মুস্তাকিল ভিতরের একটা আভ্যন্তরীণ মেহনতের দরকার। এক মেহনত দিয়ে বাইরে থেকে জিনিস সংগ্রহ করে, ডাল মাছ গোস্ত যা কিছু আছে, ওইটা এক মেহনত। ওই মেহনত দিয়ে পেটের ভিতর দেওয়ার পরে আরেক মেহনত এসছে আরো অনেক বেশি লম্বা, যে মেহনত দিয়ে ওই খাদ্যকে তার নিজের জন্য উপকারী বানায়। আর তা না হলে গোস্ত মাছ সবই খেলো, কিন্তু ভিতরে মেহনত ঠিক মতো না হয় তো বমি করবে, ব্যস্ত হবে, লাভ কিছুই হবে না। তো ভিতরে মেহনত দিয়ে ওটাকে কাজের বানাতে হবে। তো ওই ভিতরে একটা মেহনতের জন্য ওনার কাছে গিয়ে বায়াত হলেন, যাতে ওটা উপকারী সুরত এখতিয়ার করে। তো এই দুই মেহনতে মিলে এক অংশ বাইরে থেকে আসে, আর এক অংশ মুসা আলাইহিস সালাম যে খিদর আলাইহিস সালামের কাছে গিয়ে শিখলেন, তিনটা জিনিস পেলেন, আর এই তিনটা জিনিসই ওনার ভিতরে আগে থেকে আছে। নিজের জীবনে কিছু অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা থেকে জ্ঞান বের করা ওটা ভিন্ন জিনিস। প্রচলিত কথা বলে যে বৈজ্ঞানিক নিউটন সম্বন্ধে মাধ্যাকর্ষণ শক্তির যে থিওরি লিখেছে, যে গাছ থেকে আপেল গাছে নিচে বসেছিল, তো মাথায় আপেল পড়লো, তো ওইটাতে চিন্তা করলো যে মাধ্যাকর্ষণের এই সূত্র ইত্যাদি আবিষ্কার করলো, গ্রহ নক্ষত্র এগুলোকে হয়েছিল সব মাধ্যাকর্ষণ সূত্র যেগুলো ব্যাখ্যা করে। আর এগুলো সূত্রগুলো ভাবে ভাবে ঠিকই মনে হয়, কারণ যে হিসাব করে বললো যে অমুক তারিখ অমুক ক্ষণে সূর্যগ্রহণ হবে, তো ঠিকই তো হয়ে যায়। তো এগুলো তো মনে হয় যে এই কথাগুলো একেবারে বগাস নয়, কারণ কথা তো মিলে যাচ্ছে। আবিষ্কার করলো কখন? মাথায় আপেল পড়লো। তো মাথায় কি শুধু নিউটনে আপেল পড়ছে, কত মানুষের মাথায় নারকেল পর্যন্ত পড়ে। তো তাও তো কোনো থিওরি বেরোল না। তো পড়ার ব্যাপারটা নয়, ওইটাকে নিজের ভিতর থেকে যদি বের করতে না পারে, তো শুধু আপেল পড়লে হবে না, বেল পড়লে হবে না, কোনো কিছু পড়লেই হবে না। ঘটনাতে জীবনে সবার ঘটে, কার জীবন ঘটনা থেকে মুক্ত? সবাই যে প্রচুর ঘটনা, কিন্তু ঘটনাতে যে জ্ঞান বের করতে পারে আল্লাহ তাআলা তাকে একটু কিছু সম্পদ দিয়েছে। তাবলীগে যারা মেহনত করে, কিছু কিছু লোক এরকম আছে যে কথা বলবার সময় কৃষক ও কৃষি পরিবেশ থেকে মিসাল দেয়, কিন্তু এমন সব মিসাল দেয় যে মিসাল দিলে একজন মানুষের দিলে মতো লাগে, একেবারে সাদা মিসাল, গরুর লাঙ্গলের ঘাসের। কিন্তু ও যে কথাটা বোঝাতে যায়, এই গরুর লাঙ্গল ঘাস আছে এগুলোকে এমন ভাবে বুঝিয়ে দেয় যে যে করে একজন মানুষ মুগ্ধ হয়ে যায়, যে কথাটা আমার বড় সাফ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। বড় বড় আলিমরা কোরআন শরীফের হাদিস শরীফের ব্যাখ্যা পেয়ে যান ওই মিসালের মধ্যে। আর মিসালগুলো যে যায় বড় হিকমতওয়ালা লোকেরা, মিসাল সব সময় ও যে পরিবেশে আছে ওই পরিবেশের মিসাল দেয়, যেটার সাথে ওর জানাশোনা আছে। কোন বাঙালি কোন আরবি মিসাল দেবে না, বাঙালি মিসাল গরু মিসাল দেবে, উঠের নয়। আর আরব যদি মিসাল দেবে তো উঠের দেয়, গরুর নয়, যার সাথে এটা। অর্থাৎ প্রত্যেকে তার নিজের আশেপাশের অভিজ্ঞতার মধ্যে এত জ্ঞান আছে, কিন্তু ওগুলো বের করতে পারে না বলে। আর যদি বের করতে পারে তো কিছু কিনা ওই সব কথার মধ্যে দিয়ে দেবে, যা যা কিছু বলবা সে যাবো। শিক্ষাধিকার দোকানে একজন তবলিগ খুব মেহনত করে, অশিক্ষিত মানুষ, গাছতে গেছেন এক ব্যারিস্টারের কাছে, নতুন ব্যারিস্টার পাস করে এসে প্র্যাকটিস করতে বসেছে, ওনার কাছে গেছে গেছেন। উনি বেচারা ব্যারিস্টার মানুষ, নতুন নতুন ব্যারিস্টার, তাও আবার তবলিগ টবলিগ পছন্দ করেন না। তো উনি যখন কিছু কথাবার্তা বললেন, তো উনি উত্তরে বলছেন যে আপনাদের কাছে এগুলো কি সব পাগল ছাগলরা যায়। তো উনি বললেন যে স্যার আমরা তো ভালো ছাগল পাই না, সেই জন্য তো ওনার কাছে এলাম।
তো কোন কিতাব থেকে বের করতে হয় না কথা। তো বেরিসাকে ওখানে ছাগল বানিয়ে কিছু করবারও নাই। তো দিন যে বুঝে বা বুঝায় ওইটা তো বাইরে থেকে নতুন নতুন মিশাল শিখতে হয় না, যার কাছে আছে ভিতর থেকে দেয়, সব ভিতর থেকে বেরোচ্ছে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন খিদর আলাইহিস সালামের কাছে, আর খিদর আলাইহিস সালাম যেগুলো বের করলেন ওগুলো কোনো প্রতিষ্ঠিত কোনো ফর্মুলার মধ্যে পড়ে না, মূসা আলাইহিস সালামের নিজস্ব অভিজ্ঞতার সাথে বড় গভীর মিল। তো বান্দা যখন মেহনত করবে তালিব হয়, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দেবেন, হিকমত দেবেন, ওর নিজের ভিতর থেকে বেরোবে। ভিতরের পর থেকে প্রচুর সম্পদ। এক একজন মানুষকে বলা হচ্ছে যে খনির মতো, আর শুধু খনি না, সোনার উপর খনি। এই যে বলা হচ্ছে নাসিক মাহাদিন মাহাদিন জাহাবুল ফিদ্দা, এখানে আলাদা করে মুমিনদেরকে বলা হয়নি, ওলিয়াদেরকে বলা হয় না। দুনিয়ার সব মানুষ একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ মানুষ, ও একটা বিরাট খনি, কিন্তু ওই খনি সম্পদ বের করা হচ্ছে না। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা অসীম শক্তি রেখেছেন, কিন্তু এটা লোকে জানে না, জানলে বের করতে। এক অংশ হলো বাইরে থেকে পাওয়া সম্পদ, আর আরেক অংশ ভিতর থেকে পাওয়া সম্পদ। বাইরে থেকে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, ইলম দিয়েছেন, ওইটা এক সম্পদ। ভিতর থেকে মেহনত করে আল্লাহ তাআলা জন্মগতভাবে তার ভিতর যে খনি দিয়ে দিয়েছেন, ওই খনি থেকে বের করতে হবে। দুটো যখন বের হবে আর দুটো মিলবে, আল্লাহ তাআলা তাকে দিয়ে বহুত বড় কাজ করাবেন। তো সব নবীরা আল্লাহর কাছ থেকে কথাও নিয়েছেন, কিন্তু নবীদের কারো জীবন পুরো আরামের নয়, বড় মেহনত মুজাহাদাও করেছেন। শুধু আল্লাহর দেওয়া কথা যদি যথেষ্ট হতো তাহলে এই মেহনত মুজাহাদা কোনো দরকার ছিল না। আল্লাহর দেওয়া কথা আছে, কিন্তু সেই কথা থেকে রস বের করার জন্য মেহনত মুজাহাদা লাগে, ওইটা ছাড়া ভিতরে বেরোবে না। ঘাসের ভিতর দুধ আছে, কিন্তু মেহনত করে বের করতে হবে। আর ঘাস দুধ নয়, তো যেগুলো ঘাসই দুধ তাও নয়। আবার ঘাসের ভিতরে আছেও, এ কথা সত্য, কিন্তু কোথায় আছে ওই হাতে নিয়ে কষলালে পর্যন্ত কিছু পাওয়া যায়। আর যদি ঠিক মতো মেহনত করতে পারে আর নিজস্ব ওই সালাহিয়ত থাকে, তাহলে দুধ ঠিকই বেরোবে। তো আছে, অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু খুঁজে তার কোনো লক্ষণই পাওয়া যায় না। আল্লাহ তাআলা দুটোই দিয়েছেন, বাইরে থেকে একটা অংশ, আর ওই অংশের সাথে সব ওলি আল্লাহরা যারা ছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা মকবুল বান্দা বানিয়েছেন, তাদের মধ্যে মুজাহাদার একটা অংশ আছে। নবী থেকে আল্লাহ তাআলা কঠিন কষ্ট করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যেরকম কষ্টের মধ্যে রাখা হয়েছে ওরকম কষ্ট কেউ করে না। সাহাবাদের তাই, পরবর্তীকার ওলি আল্লাহদের তাই। যেই হোক না কেন, যার জন্ম রাজবাড়িতে হয়েছে তাকেও যদি ওলি আল্লাহ হতে হয় তো গিয়ে ফকির হতে হয়। তো ফকিরের ছেলে হোক আর রাজের ছেলে হোক, আরবের হোক আর আজমের হোক, অন্য অংশ তাকে করতে হয়েছে। আর অন্য অংশ, একটা অংশ তো সাধারণত থাকে যে অভাবের ভিতর দিয়ে যাওয়া। অভাব যদি কেউ এড়াতে চায় তো ওর দিন পাওয়া হবে না, ওই পথ দিয়ে যেতেই হবে। যে এটা করবো না, অন্য কোনো ভাবে তো তার বিকল্প নেই। সেই জন্য অভাবের ভয় দিল থেকে বের করতে হবে। বিশেষ করে যারা ইলমের পথে আছে, আগে থেকে তৈয়ার হয়ে যেতে হবে যে এই পথে তো উপবাসের ভিতর দিয়ে যেতে হবে। হযরত মাওলানা জাকারিয়া সাহেব আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা দোয়া উদ্ধৃতি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া করেছে, আল্লাহ এই উম্মতের উলামাদেরকে অভাবের মধ্যে রাখ। তারপর আবার আয়েশা মাওলানা জাকারিয়া সাহেব ওনার নিজস্ব অভিমত দিচ্ছেন এই দোয়া পরে, নিজস্ব উক্তি যে আমি ধারণা করি না যে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দোয়াকে রদ করে দেবেন। তো যদি অগ্রসর হতে চাও সেই দোয়া এগুলো সাথে নিয়ে অগ্রসর হোক, ওইটা বাদ দিয়ে হবে না। আল্লাহ তাআলা করাবেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে ফারিগ হওয়ার পরে কানপুরে উস্তাদ হয়ে গেলেন।
ওনার কারণেই অল্প দিনের মধ্যে এই মাদ্রাসা প্রায় নামে হতে লাগলো। কারণ একটা মাদ্রাসা একজন উস্তাদ যদি আসেন তো ওইটাই তো মাদ্রাসার প্রাণ। তো কানপুর মাদ্রাসা খুব তরক্কি করতে আরম্ভ করলো। ইতিমধ্যে ওনার শেখ অর্থাৎ মুহাজির মাক্কি রহমতুল্লাহ বললেন যে এই চাকরি যদি ছেড়ে দাও তাহলে পরে আর নিও না, অন্যটা নিও না। কথা বুঝলেন, ছেড়ে দিলেন। সরাসরি ছাড়তে বললেন না, যদি ছেড়ে দাও, এর মানে আবার কি, ওটা ছেড়ে দিলেন। বাপের যে সম্পত্তি ছিল ওইটার অংশ উনি নিলেন না, ভাইদেরকে দিয়ে দিলেন। কিতাব লিখেছেন আর তখন লিখছেন ওইটার কোনো মালিকানার অধিকার রাখেননি, যে ছাপায় সে পয়সা পায়। চাকরি ছেড়ে দিলেন, কিতাবের কোনো পয়সা পান না, বাপের সম্পত্তি ছেড়ে দিলেন। তো আল্লাহর দেওয়া বাতাস আর পানি ছাড়া অন্য কিছু নেই। তো যা হওয়া তাই হলো, অভাব অনটনের মধ্যে পড়লেন, ঋণগ্রস্ত হলেন, পেরেশান হলেন। গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়ার জন্য চিঠি লিখলেন। গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উত্তর বললেন যে দেওবন্দে একটা উস্তাদের জায়গা খালি আছে, তুমি যদি বলো তাহলে ওখানে তোমার যে সুপারিশ করতে পারি। গাঙ্গুহি রহমতুল্লাহ সুপারিশ করা মানে চাকরি হয়ে যাবে। আর চাকরি কোনো খারাপ চাকরিও না, যে কোনো সিনেমা হলে টিকিট বিক্রি করবে, দেওবন্দে উস্তাদ হবে, এর চেয়ে ভালো সমাধান কি আছে? কিন্তু ওই চিঠির উত্তরে থানভী রহমতুল্লাহ বললেন যে আমার শেখ তো আমাকে বলেছিলেন যে কানপুরে চাকরি পড়ে অন্য চাকরি নিও না, ওনার অনুপস্থিতিতে আপনি শেখ, আপনি যদি হুকুম করেন তো আমি নেব, কিন্তু আবার শেখ এই কথা আপনাকে জানিয়ে দিলাম। এরপরে উনি কেমন করে হুকুম করেন? উনি আর হুকুম করলেন না, তো অর্থাৎ দেওবন্দের চাকরিতে গেলেন না। বাকি জীবন ভেবে কাটুন, কোনো সোর্স নাই, কিন্তু উপবাস করে কম বসে মারাও যান না। তো ওনাকে হাত দিয়ে নিতেন, তো হাত দিয়ে যে এরকম ডানে বায়ে শুধু হাত দিয়ে জন্য গাছ করে বেড়াতেন তাও নয়, বরং হাত দিয়ে নেওয়ার ব্যাপারে বড় শর্ত লাগাতেন। ঢাকা সফর এসেছিলেন, ঢাকার নবাব দাওয়াত করে, তো সফরে আসবে রাজি যে হলেন, রাজি হওয়ার মধ্যে যেসব শর্ত ছিল তার মধ্যে এটা একটা শর্ত ছিল যে নবাব সাহেব ওনাকে হাজিয়া দেবেন না, দিলে ওটা ইনকার করা মুশকিল, নবাবের হাজিয়া একটা বাণিজ্যের ব্যাপার আছে। তো আগে থেকে শর্তই করে নিলেন যে আপনি আমাকে হাজিয়া দেবেন না। ওই শর্তে ঢাকায় এলেন, নবাব সাহেব আনলে তো ঢাকায়, কিন্তু মনে মনে উনি কোনো অনেক পেজ খুঁজছেন যে কেমন করে হাজিয়া দেওয়া যায়। ওনার নাতির সম্ভবত কোরআন শরীফের সবক দেওয়ার নাকি, নাতি একটু বড় হয়েছে, আলিপাতার সবক দিলেন। সবকের প্রোগ্রামে থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন যে আমাদের পরিবারের রেওয়াজ এটা যে যখন কোন বাচ্চা সবক দেয় তো যে উস্তাদিকার সবক না তাকে কিছু ওনাকে কিছু হাজিয়ে দেওয়া হয়। তো আমার নাতির সবক আপনি মেনে দেন, কিন্তু কথা হলো যে আপনি হাজিয়া তো না নেওয়ার কথা, যে আমি হাজিয়া যদি না দিই লোকে তো ওগুলো জানবে না আর আমার বেইজ্জতি হয়ে যাবে, আপনি মেহরবানি করে আমার ইজ্জত রক্ষা করুন, হাজিয়া নিয়ে আমার ইজ্জত রক্ষা হয়ে যায়। তো থানভী রহমতুল্লাহ বলে ওটা কোনো সমস্যা নয়, মজবাতে তুমি হাদিয়া দিয়ে দিও, পরে আমি ফেরত দিয়ে দেব। তো এই চালও চললো না। তো হাদিয়া নেওয়ার ব্যাপারে যদি এরকম থাকে তো হাদিয়া দেবে কে, চলবে কেমন করে? কিন্তু ওই অভাব একটা মুজাহিদের একটা সুরত, যে সুরতের ভিতর দিয়ে আম ভাবে আল্লাহওয়ালাদেরকে যেতে হয়, তবে তার ভিতর থেকে সম্পদগুলো বের হয়, ভর অবস্থায় সম্পদ বের হয়। একজন মুসাফির চলতে চলতে খাওয়া দাওয়া পায়নি, এক মসজিদে গিয়ে বিশ্রাম নিয়েছে, কিন্তু 3 দিন উপবাস, এরপরে যে আগের জায়গায় যাবে আর পা চলে না। 3 দিন উপবাসের পরে শরীর দুর্বল হয়ে পা চলে না, কিন্তু খুব জ্ঞানী ছিল, ভাবতো। তো আস্তে চিন্তা করলো যে 3 দিন উপবাস করে একটা জিনিস বুঝলাম যে আমি মনে করতাম পায়ে চলে, এখন বুঝলাম পেটে চলে, কিন্তু পায়ে চলে না পেটে চলে বুঝতে লেগেছে 3 দিন উপবাস। আরো যদি উপবাস করে তারও অনেক কিছু বুঝবে। আল্লাহ তাআলা
এক ইলম দিয়েছেন যেটা বাইরে থেকে আসে, বড় অংশ দিয়েছেন যেটা ভিতর থেকে আসে, যেটা কোনো নাম নেই, আর ও যে আসলে তার প্রাণ দেয়। এই জন্য মুসা আলাইহিস সালামকেও এত জবরদস্ত এক সফরে পাঠাতে হয়েছে, যে এত মজবুত সিদ্ধান্ত নেন, লা আব্রাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আও আমদিয়া হুকুমা। ভাষার মধ্যে কি এটা মজবুতি, যে চলতে থাকবো 1000 বছর, লাখ বছর হোক। আর নবীদের কথা ওরকম নয় যে বক্তৃতার সময় তো আছে যে জীবনের শেষ রক্তের শেষ বিন্দু দিয়ে লড়তে থাকবো আর হাব্বাম গন্ডগোল দিয়ে দেব, ওরকম তো নয়। যে কথা বলছেন ওই কথা শেষ পর্যন্ত মজবুত। এরকম একটা মজবুত ইরাদা নিয়ে বেরোচ্ছেন, কত গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসবিন নাফসাক, তাদের সাথে ধৈর্যের সাথে থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য কিছু কম নাকি, তারপরেও বলতে হচ্ছে ওয়াসব, এর ভিতরে মেহনত করে হাসিল করতে হবে। সব জমানা ওই আল্লাহরা বাইরে থেকে অংশ যেটা ওটা উস্তাদদের কাছে নিয়েছেন, যে যা উস্তাদ যে ধরনের হোক, কিন্তু আরেকটা বড় অংশ মেহনত কুরবানি মুজাহাদার ভিতর দিয়ে নিয়েছেন, ওটা আল্লাহ তাআলা সরাসরি তাকে দেন। আর যে মেহনত মুজাহাদ থেকে আছে, আর ওটা সম্ভবত একটা বড় অংশ শারহ সদর ওটার সাথে জড়িত। আর শারহ সদর যেটা ওইটা সবসময় মুবাশারাতান আল্লাহর কাছ থেকে আসে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি ইশরাহ লি সাদরি, সরাসরি আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষ প্রস্তুত করে দিইনি? সরাসরি আল্লাহ দিই। আম মুসলমানদের সময় বলা হচ্ছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, শারাহাল্লাহু, আল্লাহ তাআলা শারাহ করে দেন। এটা কোনো ওয়াসাইল থাকে না, কিন্তু বান্দা যখন তালিব হয়, মেহনত করে, মুজাহিদা করে, যতটুকু করতে পারে করে, আল্লাহর তরফ থেকে শারাহ সদর আসে। আর ওইটাই আসল শব্দ, যার শারাহ সদর হয়ে গেছে কাজ হয়ে গেছে, ওটা কোনো দলিল কিছুতে হয় না, দিলে বোঝা যাচ্ছে। ওসিলা হতো কোরআন শরীফ জমা করবার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন যে কোরআন শরীফ জমা করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথম মানলেন, ওমর বাবা বলতে থাকলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মানলেন, কিন্তু মানলেন যে এটা কিভাবে বললেন, হাত্তা শারাহাল্লাহু সাদরি, দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, তো ইতমিনান হয়ে যায়। ওই শারাহ সদর না হতো কাজে অগ্রসর হতে পারতেন না, ইতমিনান হয়ে যায় ঠিক, তখন পুরা শক্তি দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন, মেহনত করে, মুজাহিদা করে, কুরবানি দিয়ে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা শারাহ সদর দেবেন। আর উস্তাদ কে হবে, এটার জন্য কোনো মারুফ, কোনো পরিচিত উস্তাদ নেই। আমার আশেপাশে যারা আছে এদেরকে যদি আমি কদর করতে পারি, এদের দ্বারা এত বড় ইলম আর তারবিয়ত পাবো যে বড় ওলি বুজুর্গ থেকে তো পাওয়া মুশকিল। ওই যে আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের কাছে ওই কথা পেলেন, শুধু একতরফা পাননি, উনি নিজে তালিব আর ওই ডাকাতকে কদর করনেওয়ালা। ওর সেই সাধারণ মানুষ যেরকম জেলের মধ্যে ডাকাত, আর ডাকাতকে মারছে আর উনি দেখছেন, যদি দিলের ভিতর ওই ডাকাতের ইকরাম ইহতারাম না থাকতো তাহলে আল্লাহ তাআলা ওকে ইস্তেমাল করতেন না। তোমার কিছু আদব তো বিদাত এগুলো হলো যে আমি যার কাছে ফায়দা পাবো, সে জাহির ভাবে যতই খারাপ, যতই তুচ্ছ না কেন, আমার দিলের ভিতর যদি তার কদর থাকে, আল্লাহ তাআলা তবে তাকে ইস্তেমাল করবেন আমাকে ইলম দেওয়ার জন্য। আর যদি আমার দিলের ভিতরে তার ইহতারাম না থাকে, সে লোক ইস্তেমাল করবেন না। সেজন্য বহুত বড় একটা গভীর জিনিস শিখা, যে সাধারণ মানুষ যাকে দেখে একেবারে তুচ্ছ মানুষ মনে করে, এদের জন্য দিলের ভিতর ইহতারাম, ওইটা বহুত বড় সম্পদ আর বড় কঠিন জিনিস। আমি দেখছি মদ খায়, চুরি করে, ডাকাতি করে, কত বদ কাজ করে, এর জন্য কেমন করে ইহতারাম থাকবে? কিন্তু থাকতে হবে। তার গুনাহকে ঘৃণা করা আর সেই ব্যক্তিকে মহব্বত করা, সাধারণত দুটি একসাথে চলবে। যদি গুনাহকে ঘৃণা করি তাহলে গুনাহগার সহ ঘৃণা করব, আম লোকে করে। আবার যদি সেই ব্যক্তিকে মহব্বত করি তো তার গুনাহ সহ মহব্বত করব। তো অনেক লোক আছে তার দোষে মদ খায়, আর দোষকে মহব্বত করে তো সেও মদ খায়। তো দোষকে মহব্বত করে তো দোষের গুনাহকেও মহব্বত করে। আবার অনেক লোক আছে মদ খাওয়া দেখতে পারে না, তো কোনো মাতালকে দেখলে সালামও করে না, তো সালামের জবাবও দেয় না।
এইটাই স্বাভাবিক। যে গুনাহ দেখতে পারে না ও গুনাহগারকে সহ্য করতে পারে না, আর যে কোনো গুনাহগারকে মহব্বত করে সে তার গুনাহ নিজের মধ্যে নিয়ে নেয়। এইটাই হয়। আর আল্লাহ হচ্ছে তার এই দুই বিপরীত। গুনাহগারের দিলে থেকে মহব্বত আর গুনার ঘৃণা, আর দুটো একসাথে নিয়ে চলছে। তো নিশ্চয়ই ডাকাতির জন্য ঘৃণা ওনার দিলের মধ্যে আছে, আর নিশ্চয়ই ওই ডাকাতের মহব্বতও দিনের মধ্যে আছে। নইলে আল্লাহ তাআলা এত বড় কথার জন্য এই ডাকাতকে ইস্তেমাল করতেন। কথা তো আল্লাহ তাআলা থেকে আসছে, তো বলাচ্ছেন এই ডাকাতকে দিয়ে। আর শর্ত হলো নিজের দিলের ভিতর তার ইহতিরাম আছে। তো ওই যে সাধারণ মানুষ যার মধ্যে জাহির বা কিছু দেখা যায় না, এদের মধ্যে ইহতিরাম থাকা, এটা নবুয়তি, এটা সিফাত। নবীরা তুচ্ছ মানুষের কাছে আসতেন, আর ওদেরকে দাওয়াত দেওয়ার সম্পদ ছিল তাদের প্রতি মহব্বত। ওই মহব্বতের কারণে তাদেরকে দাওয়াত দিতে পারতেন। ওই বুঝতে এই সিফাত থাকে, তো মেহনত করে ওটা অর্জন করতে হয়। তো যে এসব জিনিস শিখবার, তার মধ্যে একটা হলো যে সাধারণ তুচ্ছ জাহিরি ভাবে গুনাহগার লোক, এদেরও কদর দিলের মধ্যে থাকা, বড় এদেরই কদর থাকা। গুণী মানুষের কদর থাকার মধ্যে কোনো কামাল নেই। বড় শেখ, আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, দিনদার লোক, মুত্তাকি পরহেজগার, কোনো খারাপ কাজ জড়িত না, ভালো কাজ করেন ইত্যাদি, তো ওদেরকে তো সব হিন্দুরা শ্রদ্ধা করে। ওটা ওই শ্রদ্ধা কোনো কামাল নেই। হিন্দুস্তানে গিয়ে দেখো কত বুজুর্গ আছে, আশেপাশে সব হিন্দু তার ভক্ত। একজন কামালওয়ালা লোকের ভক্ত হওয়া, এর মধ্যে কোনো কামাল নেই। এইসব তো কাফিরা পারে। যার মধ্যে কোনো কামাল নেই তাকে মহব্বত করা নবুয়তের সিফাত, ওলি বুজুর্গের সিফাত। তো ওটা এমনি হবে না, বড় গভীর মেহনত করে অর্জন করতে হবে। আমার মধ্যে মেহনত করে, কষ্ট করে, তো আল্লাহ তাআলা তার ভিতরে জ্ঞানগুলো তাকে দেন। আল্লাহর পথে বের হয়ে আমরা ওগুলো অর্জন করি, মেহনত করি। তো এক অংশ হলো যেমন মাদ্রাসায় যারা আছে, উস্তাদদের কাছে একটা অংশ পাচ্ছি, ওই অংশের কদর থাকা। কিন্তু ওটা কাজের হবে যদি আমি হজমও করতে পারি। আর অন্য অংশ যেগুলো আছে, যেগুলো কোনো নাম নেই, জানা নেই, ওই অংশকে সংগ্রহ করতে পারি, তবে ওটা কাজে হবে। ওই মজমাল বাহরাইন ছাড়া করবে না। আর ওখানে মজমাল বাহরাইনের এমন এক সিফাত যে মুর্দা জিনিসও জিন্দা হয়ে যায়। কোন এক নদীর পানিতে জিন্দা হয় না। ওখানে যতই পানি ছিটাই না কেন, ওই এক সমুদ্রের পানিতে মাছ জিন্দা হবে না। যখন দুটোই একসাথে পড়বে তখন জিন্দা হবে। তো এক ইলিমকে আমি নিয়ে চললাম, ও দিন জিন্দা হবে না, দুটো একসাথে হতে হবে। দুটো যখন মিলবে আল্লাহ তাআলা তখন তার মধ্যে দিন জিন্দা করাবেন, তাকে দিয়ে দিন জিন্দা করাবেন, কোন একটা হবে। সেই জন্য আল্লাহ তাআলা তৌফিক নসিব করুক, মেহনত করে ইনশাআল্লাহ দুই বাহরাইনকে যেন নিজের ভিতরে জমাতে পারি। আর এই জন্য আপনার মেহরবানি করে আমাদের সামনে ওসাইল দিয়ে রেখেছেন, বাইরেরটাও আমাদের সামনে আছে, ভিতরটা সামনে আছে, কিন্তু মেহনত করে নিতে হবে। আল্লাহ তৌফিক নসিব করুক। বিরাম ইনশাআল্লাহ। لا إله إلا هو الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والعصمة من كل ذنب والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا مريضا إلا شفيته ولا ضالا إلا هديته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين কত তারিখ আছে 19 তারিখ 19 মে হ্যাঁ 19 মে দারুল মাআরিফ মাদ্রাসায় বাদ ফজর ছাত্রদের সাথে ছাত্রদের বিল্ডিং এ আলাদাভাবে বিশেষ মজা করা।